এরা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, ওনাতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিয়েছে। আমার সন্দেহ যে এখানে বিজেপির নিজেদের অন্তর্কলহের জেরে এটা হয়েছে কিনা। নিশ্চিতভাবে প্রশাসন এখানে ব্যবস্থা নেবে, প্রশাসন তদন্ত করবে, কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে বিজেপি কর্মীরা পৌঁছানোর আগে সেই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সহ আমাদের সমস্ত কর্মীরা সেই ব্যক্তির পাশে গিয়ে দাঁড়ায় এবং সেখানে আগুন নেভানোর কাজে হাত লাগায়। অভিযোগ করতেই পারে, বিজেপি অনেক অভিযোগ করে, পরবর্তীকালে সেগুলো সাপেক্ষে কোনো প্রমাণ দিতে পারে না। হাওয়া গরম করার জন্য বিধায়ক ঘুরে বেড়াচ্ছে। বিধায়ক এখন টিকিট পাবে কিনা সেই নিয়ে বিধায়কের সন্দেহ হয়েছে যে ওনার মানুষ বিধায়ককে প্রত্যাখ্যান করেছে এবং সেই কারণে বিধায়ক যা যা প্রতিশ্রুতি ওনার মানুষকে দিয়েছিল সেই প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে এবং ওনার মানুষকে মন অন্য জায়গায় ঘুরিয়ে দেওয়ার জন্য এইভাবে একটা কুৎসা অপপ্রচার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চালাচ্ছে। সকালবেলা অমর শাখা বিধায়ক জানিয়েছেন তিনি বিষয়টা পুরো নিয়ন্ত্রণ করছেন। আমি এই কর্মসূচির পরেই তার সঙ্গে কথা বলবো। আমরা পুলিশ প্রশাসনের উপর চাপও সৃষ্টি করব এবং ওই পরিবারের পাশে অর্থনৈতিকভাবেও দাঁড়াবো। সম্মেলন ছিল 3 নম্বর মণ্ডলে। সেই সম্মেলন থেকে ফিরে আসার সময়ই ও যখন রাত্রেবেলায় নিজের বাড়ির গন্তব্যস্থলে যায় সেই সময় হয়তো বুঝতে পারেনি 2-1 ওকে ফলো করছিল। রাত্রি 2:30টার সময় প্রথমেই তার দোকান লুট করেছে। যা যা করার হয়তো দোকানে পেলেই তাকে মেরে দিত। না পাওয়ার জন্য তার বাড়িতে যায়। বাড়িতে যে বাবা, মা এবং তাপস 3 জনেই শুয়েছিলেন। সেই মতো অবস্থায় গোটা বাড়িতে চারদিকে পেট্রোল দিয়ে এবং তার যে মশাল জেলে তাদেরকে পুড়িয়ে মারার যে চক্রান্ত করেছিল। তার পাশেই বাড়ি, কোনো কারণে বুঝতে পেরে শিকলটা যদি খুলে না দিত হয়তো 3 জনই মারা যেতেন। একজন সাধারণ বিজেপির কর্মী সে বাড়ি বিজেপি করার জন্য তার বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার যে চক্রান্ত তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিকারীরা করছে, যেহেতু 3-4 জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে, যাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। নচেত আমরা আগামী দিন তার বৃহত্তম আন্দোলনে আমরা নামব। ভোট যতই কাছে আসছে ততই রাজনৈতিক বাকযুদ্ধের আঁচ ক্রমশ চড়ছে। আর এদিকে ভোটের আগেই ফিরল এই বাংলার সেই চেনা সন্ত্রাস। বিজেপি কর্মীকে সপরিবারে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ সামনে এলো। ভোটমুখী রাজ্যে চাঞ্চল্যকর অভিযোগ বাঁকুড়ার ওন্দার নন্দনপুর গ্রামে। গভীর রাতে বাইরে থেকে শিকল তুলে বিজেপি কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে, এমনই অভিযোগ। আগুন লাগতে গ্রামবাসীদের সহযোগিতায় বেরিয়ে এসে প্রাণে বাঁচলেন বিজেপি কর্মী। নাকাইজুড়ি ফাঁড়িতে খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে। বিজেপি কর্মীর ওষুধের দোকানে ভাঙচুর ও লুটপাটও চালানো হয়। বিজেপি কর্মীর পরিবারের সবাই ঘুমোচ্ছিলেন, দাবি স্থানীয়দের। দেখছেন কিভাবে লুটপাট ভাঙচুর চালানো হয়েছে। ভয়ঙ্কর অভিযোগ তুলেছেন পরিবারের তরফ থেকে। বাড়িতে পেট্রোল ঢেলে বিজেপি নেতাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে। মারাত্মক অভিযোগ পরিবারে। পুড়ে ছাই হয়ে গেছে বাড়ি, দেখতেই পাচ্ছেন আপনারা। প্রথমে যে বসত বাড়িটা, তাপস বাড়িকের যে বসত বাড়ি নন্দনপুর গ্রামে, তোমাকে প্রথমে বসত বাড়িকে ছবিটা দেখাবো। যেটা অভিযোগ করা হচ্ছে এই বসত বাড়িতেই সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আসে এবং বাড়িতে যে শিকল লাগিয়ে দেওয়া হয়েছিল, এই যে শিকলের ছবি তোমাকে দেখাচ্ছি এইখানেই, এই শিকল লাগিয়ে দেওয়া হয় এবং শিকল লাগিয়ে দেওয়ার পর বাইরের দিক থেকে পেট্রোল দিয়ে আগুন লাগায়। এবং সেই সময় তাপস বাড়ি যেটা অভিযোগ করছে যে তার মা বাবা সহ তারা ঘুমন্ত অবস্থায় ছিল এবং যখনই আগুন দেখতে পায় এবং আগুনের তাপ পায় সেই সময় তারা উঠে চিৎকার চেঁচামেচি শুরু করে। এটা হচ্ছে তাপস বাড়ির মা এবং বাবা, তাদের অবস্থা দেখো এখনো পর্যন্ত। এই মুহূর্তে যে মাথার উপরে যে ছাদ, যে বসত বাড়ি, সেই সবকিছু পুরো ছাই হয়ে গেছে এবং তাপসের যে ব্যবসার যে দোকান সেই সবকিছু পুরো ছাই হয়ে গেছে। আগুন লাগিয়ে দেয়, আমরা পুড়িয়ে সরকার করে আমার সবকে সরকার করে দিয়েছে। আমার কিছু নাই, আমার দাঁড়াবার স্থায়ী নেই। আর আপনারা কাদেরকে অভিযোগ করছেন? কারা? আমরা অভিযোগ করছি আমার পাড়ার গায়ে নেতা, ছায় পাশের নেতা ছিল তৃণমূলের, তারা অভিযোগ করছে। আমার তো কিছু নাই, আমরা থাকবো তারও জায়গা নাই। একটু ঘর ছিল আমাকে পুড়িয়ে করে দিল। আমাদের থাকবার নাই, আমাদের গাছতলে থাকবার আমাদের টাকা পয়সা নাই। সকালে আক্রান্ত বিজেপি কর্মীর বাড়ি ও দোকানে যান অমরনাথ শাখা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের কাজ, অভিযোগ ওন্দার বিজেপি বিধায়কের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।